দলের সাথে আমাদের কাহারতো হয়েছে। আমরা এখন হামজা চৌধুরী আসার পর একটা সারা বাংলাদেশ ব্যাপী হামজা চৌধুরী এক্সট্রাঅর্ডিনারি খেলোয়াড় নিঃসন্দেহে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলোয়াড় এবং তার মতো একজন খেলোয়াড় বাংলাদেশ টিমের জার্সি গায়ে খেলছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটি ব্যাপার আমি মনে করি। বাট আমাদের প্রত্যেকটা জায়গায় হামজা চৌধুরী দরকার, আমাদের তৃণমূলে গ্রাসরুট লেভেলে হামজা চৌধুরী দরকার, তাহলে আমরা ফুটবলটাকে নিয়ে ভবিষ্যতে একটা স্বপ্ন দেখতে পারি। বাট সেই স্বপ্নটা কিন্তু আমাদের ধূলিসাৎ হয়ে যায় যখন আমরা হয়তো বা পরবর্তী ম্যাচে গিয়ে কোনো কারণে যদি আমরা খারাপ রেজাল্ট করি, তখন সবার সমালোচনার কিন্তু পাত্র হয়ে যায় সেই ফুটবল। আলটিমেটলি আলোচনা সমালোচনা ভালো মতো সব কিছুই থাকবে ফুটবলে, কিন্তু মূল যে গোল, যে টার্গেট আমাদের, সেই লক্ষ্যটা আমাদের স্থির করতে হবে। সেই লক্ষ্যটা আমরা বাংলাদেশের ফুটবল বলেন বা অন্যান্য স্পোর্টস বলেন, এখন সেই স্পোর্টসের সেই লক্ষ্যটা একজন বাংলাদেশি হিসেবে আমরা এখন ঠিক করতে পারিনি। বাট সেটার জন্য আমাদের অনেক বড় রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা দরকার, তারপরে গিয়ে আমরা হয়তো একটা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এখন একটা জায়গায় আছেন, সেই জায়গা থেকে কি আপনার কোনো পরিকল্পনা বা কথা বলেছেন? আমি ইতিমধ্যে বলেছি যে আমরা বাংলাদেশের ফুটবল থেকে শুরু করে অন্যান্য স্পোর্টসে পরিপূর্ণভাবে দলীয়করণ মুক্ত রাখতে চাই, রাজনীতিকরণ মুক্ত রাখতে চাই, এবং সেটি ডে ওয়ান থেকে আমি বলে আসছি। এবং আল্লাহ পাক যদি আমাদেরকে দেশের জনগণের ভোটে নির্বাচিত করে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও চান যে আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত রাখবো এবং রাজনীতিকরণ মুক্তের মাধ্যমে আমরা বাংলাদেশের যারা ক্রীড়া সংগঠক, যারা মাঠের ক্রীড়া সংগঠক, তাদেরকে নিয়ে নতুনভাবে আমরা ঢেলে সাজাবো এবং বাংলাদেশে পরিপূর্ণভাবে পেশাদারি ক্রীড়াঙ্গনের একটি অবস্থান, একটি পরিস্থিতি এবং একটি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আমরা কাজ করতে চাই।